মানুষের দেশান্তরিত হওয়ার ইতিহাস অনেক পুরনো। নানা কারণে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ ভিন দেশে পাড়ি দেয় বাড়তি আয়ের জন্য। জেনে নিন 2023 সালে পৃথিবীর কোন কোন দেশ সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে। জানিয়ে রাখি, আমরা এই প্রতিবেদনটি তৈরি করেছি বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যমান মজুরি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ওয়েজ সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে। ট্যাক্স বা আয়কর পরিশোধের আগে দেশগুলো সর্বোচ্চ কত বেতন দেয় সে তথ্যই তুলে ধরা হলো। আলোচনার সুবিধার্থে অর্থের হিসাব ডলার ও টাকায় উল্লেখ করা হলো। 2023 সালে বিশ্বে সবচেয়ে বেশি বেতন দেয়া দেশগুলোর তালিকায় 25 নম্বরে থাকা দেশটির নাম নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস অর্থ নিম্নভূমি। প্রকৃতিগতভাবে দেশটি আসলেই একেবারে নিম্নাঞ্চল। দেশটির মাত্র শতকরা 50% ভূখণ্ড সমুদ্র সমতলের 1 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। ভাবা যায়, কৃত্রিম বাঁধ দিয়ে সুরক্ষিত করা হয়েছে দেশটিকে। এক সময়ের বন্যা কবলিত দুর্যোগ পীড়িত দেশ ছিল নেদারল্যান্ডস। আজ সেই দেশটি বিশ্বের উন্নত ও ধনী দেশে পরিণত হয়েছে। হল্যান্ড নামেও বিশ্বব্যাপী পরিচিতি আছে নেদারল্যান্ডসের। দেশটির রাজধানীর নাম আমস্টারডাম। পৃথিবীর সবচেয়ে বেশি পানির শহর নেদারল্যান্ডসের রাজধানী। ভাসমান এই শহরটিকে উত্তরের ভেনিসও বলা হয়। নেদারল্যান্ডসে মোটামুটি দক্ষ পেশাজীবীদের মাসিক গড় বেতন $3,100 বা 3,39,000 টাকার মতো। ওয়েজ সেন্টারের তালিকায় সবচেয়ে বেশি আয় করা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য আছে 24 নম্বরে। যুক্তরাজ্য মানে হাজারো রূপকথার গল্প। 4টি সাংবিধানিক রাষ্ট্র ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে গঠিত বলেই একে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বলা হয়। যুগের পর যুগ সারা পৃথিবীর বহু দেশ, বহু জাতির ইতিহাস ও সংস্কৃতিকে প্রভাবিত করে চলা এক জাতির নাম ব্রিটিশ। আর ব্রিটিশদের আবাসস্থল হলো এই যুক্তরাজ্য। হতে পারে প্রথম ও দ্বিতীয় দুটি বিশ্বযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ব্রিটিশ সাম্রাজ্যের পতন বিশ্ব রাজনীতিতে যুক্তরাজ্যের নেতৃত্বস্থানীয় ভূমিকা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। তবুও এর অর্থনীতি, সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐশ্বর্য, সামরিক ও রাজনৈতিক প্রভাব এখনো যথেষ্ট রয়েছে। মূলত টানা 3 শতাব্দী ধরে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে ব্রিটিশদের ভাষা ইংরেজি বিশ্ব ভাষায় পরিণত হয়েছে। যুক্তরাজ্যের রাজধানীর নাম লন্ডন, আর লন্ডনের অবস্থান ইংল্যান্ডে। পড়ালেখা, ভ্রমণ, ব্যবসা বা যে উদ্দেশ্যেই সারা পৃথিবী থেকে মানুষ যুক্তরাজ্যে আসুক না কেন, লন্ডনে না এসে সে পারবেই না। কারণ পৃথিবীর বৈচিত্র্যময় শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লন্ডন শহর। যা হোক, যুক্তরাজ্যে মোটামুটি দক্ষ পেশাজীবীদের গড় মাসিক আয় $3,145 বা 3,44,000 টাকার মতো। 2023 সালে সর্বোচ্চ আয় করা দেশগুলোর তালিকায় 23 নম্বরে আছে দক্ষিণ কোরিয়া। পূর্ব এশিয়ার অপরূপ সুন্দর এক দেশের নাম দক্ষিণ কোরিয়া। রিপাবলিক অব কোরিয়া নামে পরিচিত এই দেশটি প্রযুক্তি এবং শিল্পে সমৃদ্ধ। মোট 98,913 বর্গ কিলোমিটার আয়তনের দেশ এটি। আকারে ছোট হলেও দেশটি জ্ঞানে বিজ্ঞানে শিল্পে সমৃদ্ধ ও উন্নত। 2018 সালের জরিপ অনুযায়ী দেশটির জনসংখ্যা 6,30,00,000-এর কিছু বেশি। দক্ষিণ কোরিয়ায় বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ আছে। বিশেষ করে প্রযুক্তি শিল্পে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজারো লোক নিয়ে থাকে এই দেশ। কোরিয়ান ভাষা জানা এবং নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দেশটিতে যাওয়া সম্ভব। কোরিয়া অদক্ষ শ্রমিকদের নিতে চায় না। দেশটিতে গড় মাসিক আয় অনেক বেশি, $3,280 বা প্রায় 3,60,000 টাকার মতো। ইউরোপের অনিন্দ রূপসী এক দেশ ফ্রান্স। চলতি বছর আয়ের তালিকায় ফ্রান্স আছে 22 নম্বরে। ছবির দেশ, কবিতার দেশ ফ্রান্স। আইকনিক আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম কিংবা অসংখ্য ক্যাথিড্রালের এক স্বপ্নপুরী এই দেশ।
দেশটির রাজধানী প্যারিস, যা বিশ্বের শিল্প ও সাহিত্যেরও রাজধানী। ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স ভৌগোলিকভাবেও খুবই সুন্দর অবস্থানে আছে। দেশটির উত্তর পূর্বে বেলজিয়াম ও লুক্সেমবার্গ, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি, দক্ষিণ পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন, উত্তর পূর্বে ইংলিশ চ্যানেল, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে উত্তর সাগর এবং দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগর। ওয়েজ সেন্টারের দেয়া তথ্য বলছে, দক্ষ শ্রমজীবী মানুষদের জন্য এই দেশে গড় মাসিক আয় $3,350 বা $3,66,000 টাকার বেশি। সবচেয়ে বেশি পারিশ্রমিক দেয়া দেশগুলোর মধ্যে 21তম স্থানে আছে ইসরায়েল। পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ড ইসরায়েল। ইহুদি জনগোষ্ঠী অধ্যুষিত ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে 1948 সালের 14 মে। তবে আজও বিশ্বের 22টি দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। যা হোক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ ইসরায়েল। দেশটির প্রধান শহর তেল আবিব। এছাড়া হাইফা ও বে এর শেভাও বৃহত্তম শহর। 2021 সালের তথ্য অনুযায়ী দেশটিতে 1 কোটিরও কম জনসংখ্যা রয়েছে। ইসরায়েলের মানুষদের গড় আয় অনেক বেশি। দেশটিতে মাসে গড়ে একজন মানুষ $3,400 বা $3,72,000 টাকা আয় করতে পারে। এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে বরাবরই প্রথম 10-এ থাকা দেশ বাহরাইন। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বেতন দেয়া দেশগুলোর তালিকায় বাহরাইন আছে 20 নম্বরে। মাত্র 778.3 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি খনিজ তেল সমৃদ্ধ। প্রায় 14.5 লাখ মানুষ বাস করে দেশটিতে। আরবি ভাষা বাহরাইনের সরকারি ভাষা, তবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষার প্রচলন আছে। দ্বীপরাষ্ট্র বাহরাইনের রাজধানী মানামা। এই দেশে আছে সমুদ্রের মধ্যে 21 কিলোমিটার দীর্ঘ সেতু। দেশটির বাণিজ্য ইতিহাস 5,000 বছর পুরনো। যা হোক, ওয়েজ সেন্টারের তথ্য বলছে, বাহরাইনে মাসিক গড় বেতন $3,500 বা প্রায় $3,83,000 টাকা। এশিয়া তথা মধ্যপ্রাচ্যের দেশ কাতার মানেই আকাশ ছোঁয়া অট্টালিকা, উন্নত ও বিলাসী জীবনযাপনের হাতছানি। এই দেশটি সর্বোচ্চ মজুরি প্রদানের দিক থেকে বিশ্বের 19তম দেশ। একসময় কাতার ছিল ব্রিটিশ ঔপনিবেশিক একটি অঞ্চল। দেশটি ছিল দরিদ্র পীড়িত। 1971 সালে স্বাধীনতা লাভ করে কাতার। বাংলাদেশের চেয়ে 13 ভাগ ছোট দেশটির আয়তন, মাত্র 11,500 বর্গ কিলোমিটার। কাতারের জনসংখ্যা 30 লাখের চেয়েও কম। জানলে অবাক হবেন, এই জনসংখ্যার 10 ভাগের মাত্র 1 ভাগ দেশটির নাগরিক। সংখ্যায় মাত্র 3 লাখ। বাকি সবাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে গেছেন। সিঙ্গাপুরের পর সবচেয়ে বেশি কোটিপতি থাকে কাতারে। কাতারের রাজধানীর নাম দোহা। পারস্য উপসাগরের তীরে অবস্থিত দোহা বিশ্বের পুরনো ও ঐতিহ্যবাহী শহরগুলোর একটি। নানা রং আর বৈচিত্র্যে পরিপূর্ণ এক শহর দোহা। কাতারে মোটামুটি দক্ষ পেশাজীবীদের মাসিক গড় আয় $3,540 বা $3,87,000 টাকা। বেলজিয়াম সরকারিভাবে বেলজিয়াম রাজতন্ত্র নামে পরিচিত। উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত এই দেশ বিশ্বের 18তম সর্বোচ্চ পারিশ্রমিক দেয়া দেশ। বেলজিয়ামের আয়তন 30,528 বর্গ কিলোমিটার। আয়তনে ছোট হলেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এক দেশ বেলজিয়াম। ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ও বৃহত্তম শহর। ইউরোপীয় কমিশন, ন্যাটো এবং বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। এটি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ। দেশটির উত্তরে উত্তর সাগর ও নেদারল্যান্ডস, পূর্বে জার্মানি ও লুক্সেমবার্গ এবং দক্ষিণ ও পশ্চিমে ফ্রান্স অবস্থিত। ইউরোপের ভৌগোলিক মিলনস্থলে অবস্থিত হওয়ায় দেশটি মধ্যযুগ থেকেই একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। বেলজিয়ামের অবস্থান সামরিক কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। ওয়েজ সেন্টারের তথ্য অনুযায়ী 2023 সালে দেশটিতে দক্ষ বা আধা দক্ষ পেশাজীবীদের মাসিক আয় গড়ে $3,690 বা 4 লাখ টাকার বেশি।
সর্বোচ্চ পারিশ্রমিক দেয়া দেশগুলোর তালিকায় 17তম অবস্থানে আছে অস্ট্রিয়া। দেশটি অস্ট্রিয়া প্রজাতন্ত্র নামে পরিচিত। এটি মধ্য ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। অস্ট্রিয়ার আয়তন ৮৩,৮৭৯ বর্গ কিলোমিটার। অস্ট্রিয়া ১৯৫৫ সালে স্বাধীনতা লাভ করে। দেশটির সরকারি ভাষা জার্মান। অস্ট্রিয়ার রাজধানী শহর ভিয়েনা। ভিয়েনা বরাবরই বিশ্বের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক শহরগুলোর একটি। অর্থনৈতিকভাবে অস্ট্রিয়া একটি উন্নত রাষ্ট্র। দেশটির অর্থনীতি বেশ বৈচিত্র্যময়। বরাবরই দক্ষ পেশাজীবীদের মূল্যায়ন করে থাকে অস্ট্রিয়া। এখানে তাদের গড় মাসিক বেতন $৩,৭০০ বা ৪,০৫,০০০ টাকার মতো। ওয়েজ সেন্টারের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বেতন দেয়া দেশগুলোর তালিকার ১৬ নম্বরে আছে ফিনল্যান্ড। আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত এই দেশ। উত্তর ইউরোপে অবস্থিত একটি নর্ডিক দেশ ফিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ হিসেবেও পরিচিত ফিনল্যান্ড। এখানকার জনসংখ্যা ৫৫